নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আছে শিলিগুড়ি থেকে দিনহাটা যাব, সেরকম একটা ব্লগ। ভালো লাগছে খুব, অনেকদিন পরে মায়ের সাথে করে এরকমভাবে তো আমার যাওয়া হয়। প্রত্যেকবার আমি এই যাওয়াটাকেই কল্পনা করে থাকি যে আমি মায়ের সাথে গিয়ে থাকবো, কিন্তু হয়ে ওঠে না। আমাকে গিয়ে মাকে নামিয়ে দিয়ে আবার ওই উল্টো মুখে ফেরত আসতে হয়। তা সেটা আর এবার হচ্ছে না, জন্য খুবই আনন্দিত। তো যাই হোক, এখন বিক্রম চলে এসেছে, কিন্তু আমাদের এখনো মিনিট 15 তো লাগবে বটেই। আমার ওই যে বিক্রম ওদিকটা দাঁড়িয়ে রয়েছে। কালকে আমার শুতে শুতে হয়ে গেছে রাত্রির দুটো ভিডিও আপলোড করেছি। আপলোড করে তারপর আজকেরটা এবং কালকেরটা করে নিয়ে তারপরে যাই হোক হয়েছে। এটা তো সুবিধা হয়েছে জানেন তো, কারণ আমার দিনহাটায় গিয়ে ভীষণ রকম ভিডিও এডিটের তাড়া এবং আপলোডিংয়ের তাড়া থাকবে না। সেটাই আর কি, যে দিনে দিনে আমি যখন সময় পাবো তখনই আমি ভিডিও, কারণ যেহেতু কাল পর্যন্ত ভিডিও রয়েছে সেহেতু এটা একটা সুবিধাই হয়েছে আমার জন্য। তা যাই হোক, ঠিক আছে। কালকে রাতটা কিন্তু তারপর শুয়ে পড়ে কেন জানি না প্রচন্ড ভয় করছিল। কি কারণে বুঝতে পারছি না। এত ঈশ্বরকে ডাকছি, এত কিছু হচ্ছি, কিন্তু শেষটায় উঠলাম। উঠে অত রাত্রেবেলায় আবার সেই হনুমানজির সামনে বললাম যে বাবা, আমার এত ভয় করছে, তুমি আমাকে সাহস দাও। তো যাই হোক, তারপরে অনেক রাত পর্যন্ত মানে সেই চ্যান্ট করতে 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 তারপরে গিয়ে শুয়েছি। শেষ যখন ঘুরে দেখলাম তখন বাজে 2টো। ওই উত্তরবঙ্গ ট্রেনটা আসলে আমাদের ফেরাটা উত্তরবঙ্গ ট্রেনটা ওই দিনহাটার মাত্র 2 মিনিট দাঁড়ায়। তো মানে আমার এটা একটা খুব আতঙ্কের জায়গা, সেটাই। কিন্তু এর থেকেও মানে কত মানুষ, শয়ে মানুষ ওভাবেই যাতায়াত করছে, তাদের কোনো আতঙ্ক নেই। বা ওর থেকেও অল্প সময় দাঁড়িয়ে কত যে লোকাল ট্রেনগুলো যে এক একটা করে মানে দক্ষিণবঙ্গেতে চলে, তারা এক একটা করে স্টেশনে কতক্ষণ দাঁড়ায়, কত মানুষ তাতে নিত্যযাত্রী হয় না। তা কিন্তু তবুও কি জানি কালকে কি খেয়ালি একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছিল আমার। তো সেটার জন্যই আর কি। যাই হোক, তারপর উঠে হয় একদিন আর কি, জানি না কেন ওই সময়টা এরকম হয়েছিল। কোনোদিন হয় না, কিন্তু কালকে। তো যাই হোক, ঠিক আছে। আপাতত চলুন, হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমার মাকে এখনো একটু সময় দিতে হবে। তো ঠিক আছে, আপাতত আমি মায়ের ব্যাপারটা দেখে একটু ছাদে যাবো, আমার পদ্ম গাছটাকে একটু দেখে আসি। অনেকদিন তাদের দেখা হবে না, তো আমার সন্তান সময় হয়ে গেছে এখন, এটা আদরটা করে আসবো আর কি। এই তো ঠিক আছে, মার এখনো গোপাল তোলা হয়নি, ওটা তোলা হয়ে গেলে মোটামুটি আমরা রেডি বেরোনোর জন্য। ছাদে এসে দেখছি রেড ফিলিপ থেকে কয়েকটা পাপড়ি পড়ে গেছে। আমি মাঝখানে একবার ভেবেছিলাম যে শ্বশুরমশাইকে বলেছিলাম, কিন্তু আপনাদের ব্লগেতেও বলেছিলাম হয়তোবা, যে একটা পদ্ম শ্বশুরমশাইকে দেবো ঠাকুরকে দেওয়ার জন্য। কিন্তু এই পদ্মটা না পুরো ফোটার জন্য অপেক্ষা করলে চলবে না। যেদিন ফুটে যাচ্ছে পুরোপুরি সেদিনই সমস্ত পাপড়ি ঝরে যাচ্ছে। তো শুরুর দিকে আজকে ভেবেছিলাম যে এইটা তুলে নিয়ে যাই, মার তো আজকে গোপাল সেবা হয়েও গেছে, তো শ্বশুরমশাইকে দেবো। কিন্তু ফুলটা কেটে নেওয়ার পর দেখলাম মায়ের হাতে একটু দেখানো, মা তো ওপরে আসতে পারেনি হাঁটুতে সমস্যার জন্য। প্রথমে ভাবলাম মাকে একটু দেখিয়ে নিই, তারপর এটা শ্বশুরমশাইকে দিয়ে দেবো। কিন্তু মা একটু হাতে নিতেই সব পাপড়ি মার হাতে ঝরে গেল। তার মানে এটা যেদিন আমি তুললাম তার আগের দিন তুলতে হবে। আর একটা তো কুড়ি আছে, আমি হয়তো তখন দিনহাটায় থাকবো যখন এটা ফুটে যাবে। সেই দিনকে আলপনাদিকে বলবো এটা তুলে যেন আমার শ্বশুরমশাইকে দেন। আমার নিচে তো শ্বশুরমশাই পুজো করেন, মানে নিচে একটা ঠাকুর রেখেছেন উনি, সেখানে দিয়ে দেবেন। সেটা অবশ্যই ঠাকুর শ্রী রামকৃষ্ণের পায়ে। এই যে দেখুন, মাকে দেখালাম, মা খুব খুশি হলেন। কিন্তু এই যে হাতে নিতেই সবগুলো পাপড়ি ঝরে গেল। তারপর মা উপরে তো এখনো কিছু ঠাকুর রয়েছে, মানে গোপাল এই মুহূর্তে ভরা হয়ে গেছে, কিন্তু নৃসিংহদেব রয়েছেন, বজরংবলী রয়েছেন, তাদের চরণেই দিয়ে দেবেন। যাই হোক, দুগ্গা করে আমরা বেরিয়ে গেলাম দিনহাটার উদ্দেশ্যে। এবারে ড্রাইভার হিসেবে বিক্রমকে পেয়েছি, কারণ বহুদিন আগে বলে দিয়েছিলাম। আমার তো এই হঠাৎ করে সিদ্ধান্ত হয়, এবং তার মধ্যে ও তো অনেক আগে থেকে ব্যস্ত থাকে। আর মূলত ওই পাহাড় টুয়ার্স এই সমস্ত জায়গাতে ট্যুরিস্ট নিয়েই ও যায়। সে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা অর্থাৎ ট্যুরিস্ট স্পটকে বিক্রম একেবারে হাতের তালুর মতো চেনে, যার ফলেতে ও এই সমস্ত কাজেই ব্যস্ত থাকে। তো অনেকদিন আগে বলায় আমি বলেছিলাম তুমি যেও, তো রাজি হয়েছে। তো আজকে তো ও আমাকে ড্রপ করে দিয়ে চলে আসবে। আজকের দিনে তো আমি আর ফেরত আসছি না, এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার। তো যা হোক, দেখতে দেখতে গল্প করতে করতে পৌঁছেই গেলাম অনেকটা রাস্তা। এবং তারপর মঞ্জুদির কথায় আসি। আমি কয়েকদিন আগের ব্লগেতে বলেছিলাম মঞ্জুদি আমাদের বাড়িতে ছিলেন আমাদের মায়ের কর্মসহায়িকা হিসেবে, তখন মঞ্জুদির বয়স অল্প ছিল। তারপর আমাদের বাড়ি থেকেই ওর বিয়ে হয়, এবং শুধু মঞ্জুদি নয়, এরকমভাবে বহু মেয়েরা আসতো আমাদের বাড়িতে কাজ করতে, যারা আসার সাথে সাথেই তাদের বিয়ে হয়ে যেত। মানে ধরুন ওই
5 মাস 6 মাস 1 বছর মঞ্জুদি অনেকদিন টিকেছিলেন, 3.5 বছর চাকরি করেছেন আমাদের বাড়ি। তো যাই হোক, আমরা তখন ছোট ছিলাম। আলপনাদি যেরকম কোলে পিঠে করে টুপুরকে বড় করেছে, আমি কোলে কাকে চড়েছি এই মঞ্জুদির। তখন আমার মায়ের খুব নিশ্চিন্ত একটা জায়গা ছিল হচ্ছে মঞ্জু। মা তো চাকরি করতেন, 2টো ছোট বাচ্চা রেখে যেতে হতো। সেই মঞ্জুদি এখনও মা বাবার প্রতি প্রচণ্ড রকম কৃতজ্ঞ এবং যোগাযোগ রক্ষা করে চলেছে। আমার মা বাবা শুধুমাত্র কেবল মঞ্জুদি নয়, আরও এরকম বহু আছে। সবাই যোগাযোগ রাখে না, তবে আবার অনেকেই রাখে। তো মঞ্জুদি আমাদের সাথে আজকে জয়েন করে আমার দিনহাটায় যাবে কথা ছিল, কিন্তু আমি একটা সন্দেহ প্রকাশ করেছিলাম, ওর সংসারের হাল হকিকত তো আমি জানি, হয়তো বা পেরে উঠবে না। বাস্তবেই কিন্তু পারেনি, কিন্তু দেখা করবে ভোটপট্টিতে আমাদের সাথে। তো এই জায়গাটাতে এটা হচ্ছে কোর্ট, জলপাইগুড়ি হাইকোর্ট। খুব সুন্দর দেখতে হয়েছে। সামনে দিয়ে যখন যাচ্ছি তখন এত ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এবং এটা এখনও তৈরি হচ্ছে, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে আরও বেশি সুন্দর লাগবে। সাইড দিয়ে কিন্তু রয়েছে কোয়ার্টার, মানে যারা ওখানকার স্টাফ তাদের জন্য থাকবার জায়গা। দেখতে দেখতে মঞ্জুদির কাছে পৌঁছেই গেলাম। অনেকদিন বাদ দেখা হলো, খুব ভালো লাগলো। খবর তোমার উপর আমার হেভি রাগ হয়েছে। যাবো যাবো বলে যাবো না, আবার কেমন 2 শালিক, 1 শালিক 2 শালিক। হ্যাঁ, ওই যে ওখানে দেখা যাবে না, না নামবে না গো শরীরটা। বাবা ফ্রিজে রেখে এক আটি করে 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 খাবা, ঝোলটা খাবা। শাকটা যদি খেতে না পারো ঝোলটা খাবা। আমার এটা খেয়ে খুব উপকার, সত্যি কথা, খুব ভালো। তো ঠিক আছে, একটু বাড়ি যাও না, খালি রাস্তায় যাবে। তুমি যাও কোথায়? বাড়ি? আমার বাড়ির পাশ দিয়ে যাও। তুমি যেতে চাইলে গেলে না কেন? এখন পুরো ব্যবসা শুরু হয়েছে তো, 3 গাড়ি পাতা। ওরে বাবারে, 3 গাড়ি পাতা নিয়ে শিলিগুড়ি যাবে। ওদেরকে 4 পদ রান্না করে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আসবে। ও সেই জন্য টাইম টু টাইম ভাত না দিলে ওদের অসুবিধা, সারাদিন খেতে পারে না। এগুলো থাকবে 2 দিন না। তো এখানে আয় না, তুমি ফটো তোলো আমাদের। ওদের কাজটা করো। যা আসি মঞ্জুদি। হ্যাঁ, ভালো থেকো। একবার ঢুকবো না বলো? হ্যাঁ, একবার ঢুকবো। ও বিক্রম, চলো আসি মঞ্জুদি। আমি মঞ্জুদির জন্য উপহার কিনেছিলাম, কিন্তু আমার প্যাকিংয়ের সময় একটা ভুল হয়ে গেছে, সেটা আমি ট্রলিতে নিয়ে নিয়েছি, যার ফলে এই সময়টা ট্রলিটা বার করা গেল না। তবে ও আমাদেরকে বললো যে ও মাঝখানে একদিন আসবে। তো আমি মাকে বলেছি মার কাছেই রাখা থাকবে, যখন মঞ্জুদি শিলিগুড়িতে আসবে, দিনহাটায় আসবে, তখন ওরা মার কাছ থেকে নিয়ে নেবে। তো যাই হোক, এখন আপাতত আবার রওনা দিলাম দিনহাটার উদ্দেশ্যে। এবং বেশ কিছু জায়গাতে, প্রথমত রাস্তা পুরো মাখন হয়ে গেছে, এবং বেশ কিছু জায়গায় সোলার লাইট দেখলাম, এই যেগুলো ভালো লাগছে। আমাদের বাড়িতে একটা সোলার প্যানেল করার কথা আমার শ্বশুরমশাই বলছেন, কিন্তু পুরো ঢাকা ছাদ। দেখা যাক 3 তলাটা কখনো যদি ছাদে পর্যবেসিত করা যায়, একদিকটায় পুরো বাগান আর একদিকটা সোলার প্যানেল হবে, সেটা একটা আমাদের মনোগত ইচ্ছা। তো এখন আপাতত বজরংবলীও আমাদের সাথে যাচ্ছেন। আর রাস্তাটা অসম্ভব সুন্দর, কারণ খুব শিগগিরই বৃষ্টি হয়েছে। রাস্তার ধারে যখন যেতে যাই তখন এই যে গাছের পাতাগুলো সব সাদা হয়ে যায় ধুলো দিয়ে, সেটা দেখতে ভালো লাগে না। এক তো হচ্ছে বর্ষাকাল, নতুন পাতা বেরিয়েছে, তারপরে বৃষ্টিতে সমস্ত ধুলো ধুয়ে একেবারে ঝকঝক করছে, এবং ঝকঝকে রৌদ্র করজ্জ্বল দিন। প্রত্যেকটা গাছের পাতা সবুজ, কিন্তু প্রত্যেকটা সবুজ আলাদা আলাদা সবুজ। এখানে যে কয়েক সহস্র সবুজের শেড দেখতে দেখতে এলাম, সেটা যে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলি আর। কিন্তু আমার একটা মনোগত ইচ্ছা ছিল, ভাবছিলাম অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, হয়তো বা রাস্তাটা একটু মেঘলা হবে। মেঘলা রাস্তায় হাঁটতে বা চলতে বা গাড়ি করে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা হলো না। একেবারে ঝকঝকে রোদ্দুর অবস্থাতেই আমরা গেলাম। তবে হ্যাঁ, পুরো গাড়িটাই যেহেতু এসি, কোনো অসুবিধা হয়নি। দেখতে দেখতে পৌঁছে গেলাম রামকৃষ্ণ সুইটস।
জামালদহে। এখানে তো আমার মাকে দাঁড়াতেই হবে এবং মা এখান থেকে পুরি খেতে খুব ভালোবাসেন। আমাদের সবারই খুব খিদে পেয়েছে, যার ফলে আমরাও খেয়ে নিলাম এবং টুকুরকে দিয়েছেন মৃন্ময়দা, অর্থাৎ এই দোকানের মালিক, সে দিয়েছেন অত বড় একটা ক্যাডবেরি। আমার মেয়ে যেহেতু তার ভাগ্নি তাই জন্য, তো সেটা খাওয়ার পর দুধ চা খেয়েছি। মা বললো মা একটু অম্বল হতে পারে, একটু পান নিয়ে আয়। তো পান নিয়ে আবার চললাম দিনহাটার উদ্দেশ্যে। আমি এর আগেও খেয়াল করেছি, আজকে আপনাদেরকেও দেখাচ্ছি এবং বলছি, যখন আমার মা দিনহাটা থেকে শিলিগুড়ি যান তখন আমার মায়ের একরকম শারীরিক অবস্থা মানে থাকবেই, মানে দিনহাটা ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট, সেটা আমাকে কুড়ে কুড়ে খাবেন। মা দিনহাটা থেকে রওনা দেওয়ার পরই শুয়ে পড়বেন, শিলিগুড়িতে নামবেন অসুস্থ হয়ে, তারপর সেই জেরটা কয়েকদিন থাকবে। এটা কিন্তু হয়েই আসছে। আজকে দেখুন শিলিগুড়ি থেকে দিনহাটা যাওয়ার জন্য বেরিয়েছেন, কোনো অসুবিধে নেই, সারা রাত রাস্তাতে একবারের জন্য শোননি, একবারে কোনো রকম শারীরিক অসুবিধার কথা বলেননি। এবং দিনহাটাতে নামার পরে মার এনার্জি তুঙ্গে। দিনহাটার বাড়িটার মধ্যে যে কি আছে বন্ধুরা, তারা এই বাড়িটাতে না আসলে বুঝতে পারবেন না। আমি সবই বুঝি, কিন্তু ওই আর কি করব। টানা যদি মাকে নিজের কাছে নিয়ে এসে একটু থাকতে চাই, তাহলে আমাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওই দেখো সামনে দিনহাটা গেট। এই সামনে একটা টেম্পো। এটা হচ্ছে পুটিমারি স্কুল। এই স্কুল এইটাই হচ্ছে আমাদের পুরোনো জায়গা। এই দেখো, এই যে দিনহাটা গেট সামনে। স্বাগতম আমাদের প্রিয় শহর। মনে তো হয় না গো। ওয়াও, ইটস বিউটিফুল, সত্যি ভালো করেছে। আর এই যে আই লাভ দিনহাটা। বাহ, বুড়ির পাড়টাকে বেশ একটু হাইলাইট হয়ে গেল। এখন আমিও তো কদিনের জন্য এই শহরের অতিথি হয়ে এসেছি। তো অতিথি যখন এসেছি নিজের শহরটাতে, এখন যখন কয়েকদিনেরই আবাস, তাই সব কিছুই ব্লগে ধরে রাখি। পরে এগুলো ভালো করে আমিও দেখব, আপনারা যেমন এখন দেখছেন পরে আমিও দেখব। এটা একটু ভিডিও হবে না? আচ্ছা, বিক্রম ফোন নাম্বারটা বলে দাও। বিক্রমের ফোন নাম্বার অনেকেই চায়। আমার ফোন নাম্বার হচ্ছে 7679727628। পাহাড়ে ঘুরতে আসলে বিক্রম হচ্ছে উত্তরবঙ্গের পাহাড়। উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স পুরোটাই হাতের তালুর মতো চেনে। কেউ যদি পরিচয় দেয় যে ঝিনুকদি সাবস্ক্রাইবার, একটু ডিসকাউন্ট করবে তো? হ্যাঁ একদম, অবশ্যই। ঠিক তো? একদম। আচ্ছা, ঠিক আছে। বলতেই হবে না ঘোরার কথা। ঘোরা নিয়ে এখানে কেউ যদি কোনো প্ল্যান ছাড়াও আসে, তো আমি সেভাবে নিজের মতো করে ঘুরিয়ে দেবো। মানে বিক্রম প্ল্যান করে দেবে? হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, সেটা আস্তে আস্তে অনেকেরই জানা থাকে না এইসব ব্যাপার। অনেকে এখানে হয়তো মোবাইল দেখে বা নেট দেখে চলে আসছে, কিন্তু তাছাড়াও এরকম কিছু কিছু স্পট থাকে যেগুলো আমরা জানি, সেগুলো সবই বুঝিয়ে দেবো। মানে অফবিট। হ্যাঁ, একদম পুরোপুরি। মানে সেটা ইন্টারনেট সেখানে এখনো পর্যন্ত মানে হয়তো আছে, খুব একটা বেশি লোকে জানে না, কিন্তু সেগুলোও আর কি। ঠিক আছে। আর বেস্ট হচ্ছে নাম্বারটাতে ফোন করে আগে বিক্রমকে ফোন করে না প্ল্যানটা বিক্রমের কাছ থেকে নিয়ে শুনে নেবেন। সবাই যদি তোমার কাছে অফবিট চায় তাহলে কি করবে বিক্রম? অসুবিধা নেই, সবার সব রকম ব্যবস্থাই আছে না। আচ্ছা, খেয়ে নে, ও বিষম লেগে যাবে। ঠিক আছে, মানে মোটা কথা ফোন নাম্বারটা বলে দিয়েছে, যোগাযোগ করে নেবেন, ঘোরা ভালো হবে। দেখো আবার আমার নাক কাটিও না। অবশ্য না, আজ পর্যন্ত যারা এসেছে বলো কতজনের তোমার যোগাযোগ করেছে, কেউ কমপ্লেন করেনি, উল্টে সবাই ভালো বলেছে, আবার বিক্রমের সাথে যোগাযোগ করেছে। হ্যাঁ, সেটাও ঠিক। পৌঁছে গেছি কমলিনীতে। আমাদের ওপরে ঘরটা চাবিটাই ভেতরে ছিল, এই একটা ঘরই তো বন্ধ ছিল, বাকিটা সব খোলা ছিল, যার ফলেতে ওপরে ওটা খোলা যায়নি। মমিনা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে এলো, বিক্রমের খাওয়া হলো, বিক্রম বেরিয়েও গেল। আর
আমাদের এখন টুকুরের চান হয়েছে, আমি যদি চান করে এসেছি, কিন্তু আর একবার চান না করে আমি খেতে পারছি না। তা টুকুর আসলে খুব টায়ার্ড, আমরা সবাই ক্লান্ত। হ্যাঁ, একটু খেয়ে নিয়ে যদি একটু শুয়ে পড়া যেত তাহলে ভালো হতো আর কি। কিন্তু আমার মেয়েকে আমি যতদূর জানি যে সে যদি একবার শুয়ে পড়ে আর উঠবে না, খেতে তো উঠবেই না। সেজন্য তার যাতে ঘুমটা একদম নিরবিচ্ছিন্নভাবে একবারে হয়ে থাকে, তাকে আমরা অনুরোধ করছি যে 2 গাল হলেও ভাত খেয়ে নেয়, এতটুকু হলেও 2 গাল অন্তত খেয়ে নেয়, নিয়ে তারপর ওই যে ওখানে লুচি খাওয়া হয়েছে 11টার সময়, লুচি খাওয়া হয়েছে 11টার আগে, যেমন হ্যাঁ 11টার সময়, মা 11টাতে খাওয়া হলো না? হ্যাঁ আমার তাও মা বলো ওকে একটু 2টো খেয়ে নিতে বলো। তোমার তোমার গোপাল হয়ে যায় এখানে, আমি রেখে দিয়েছি ঢুকে। আচ্ছা ইয়ে কি বলে মা, ঘড়িটা ব্যাটারি আনতে হবে, খুব দিকে হলো। যাই হোক ঠিক আছে, হ্যাঁ জামা কাপড় ছাড়বো না ভাই। স্নান টান করে খেয়ে দে তারপরে এখন যাচ্ছি উপরে। মমিনাদি গেছে আমার বাড়ি কাজ করতে, সে এসে আমার সমস্ত জামা কাপড় সেগুলো সমস্ত কিছু টিচে দেবে। কিছু চালাস নি, কিছু চালা তো, ঠান্ডা লাগছে, তুই কি পাগল হয়েছিস? এই ঘরটা ইয়ে ছিল না, মানে রেডি ছিল না, এসে পরে রেডি করা হলো। কতদিন পর ভালো লাগছে, দিনটায় ঘুমোবো। আমার শ্বশুরমশাই দিকে ভালোই আছে, মামুনি আজকে খুব ভালো সার্ভিস দিয়েছে, মিনামাসি এসে সুন্দর রান্নাবান্না করে দিয়ে গেছে। তো মিনামাসি খাবার দাবার ঢাকা দিয়ে রেখে চলে গেছে, তারপর মামুনি সার্ভ করে দিয়েছে, দিয়ে তারপরে যখন একবারে শুবে তার আগ দিয়ে বেরিয়েছে, আমার শ্বশুরকে তালা দিয়ে এখন ঘুমোচ্ছে। এই হচ্ছে খবর। আমার মুখটা ভীষণ ফানি দেখতে লাগছে, কারণ আমি এখন চুল টুল কিছু আঁচড়াইনি, চান করে আগে খেয়েছি তারপর চান করেছি। আসলে যেহেতু শিলিগুড়ি থেকে চান করে এসেছি সেহেতু আগে খেয়ে নিলাম। আমার মেয়ের বক্তব্য, আমার দিদার সাথে থাকতে থাকতে এখন নন এসিতে অভ্যেস হয়ে গেছে, নিচের ঘরটা অত ভালো একখানে এসি রয়েছে কিছুতেই চালাবে না। হ্যাঁ, সে মা আমার ওই রকমই রয়ে গেল। আর এই যে এটা নতুন লাগানো, আগে এসিটা এখানটায় ছিল, দেখুন এখনো রং হয়নি, জায়গাটা রয়ে গেছে। এটা নতুন এসি, আমার মা 2 মেয়ে এসে এখানে থাকবে সেই জন্য লাগিয়েছে। আর আমি ওই এলে আবার উপরে আসবো, তার থেকে মায়ের সাথে এটা গুটিয়ে গুটিয়ে নিজেতেই থাকার জন্য আমার বেশি ইচ্ছা। তো এবারে তার থাক, দরকার নেই। এই যে একটা বাড়ি, এই যে একটা ঘর, আর এই যে একটা ছোটখাটো গুড়গুড় 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 করে হেঁটে বেড়ানো মানুষ। হ্যাঁ, বাড়িতে এসে আর্ধেক ফিট। হ্যাঁ, ওরে বাপ রে বাপ। আর আমি একটা এখন ঠাস মেরে বসে থাকা মানুষ আর কি। হ্যাঁ, কাজ নেই, কম্ব নেই, লাজ নাড়াচ্ছি বসে বসে খালি। হ্যাঁ, মানে এটা করে দে, এটা করে দে, কি চন্দনা এইসব করে করছি। মানে রাত্রিকালীন কোনো কাজ নেই, কিছুই করছি না। হ্যাঁ বাবা, মানে ভাবতে পারছি না। সন্ধ্যেবেলা উঠেছি, সেই ঘুমিয়েছি। হ্যাঁ, ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন ভাবছি বাবা আমার তো রাতবেলা দুপুরে ঘুমের অভ্যেসটা নেই, কি হবে। কিন্তু আমার খুব টায়ার্ড লাগছিল, আমি ঘুমিয়ে খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, তো ওমা একটু চালাবো, আর রেগে যায়, থাক অভ্যেস একদম ছুটে গেছে মায়ের এসি বেশি। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন খুব আনন্দে আছে সত্যি কথা। কোনো কাজ নেই, কম্ম নেই, দায় নেই, দায়িত্ব নেই। হ্যাঁ, এটা এসিটা চালাই। ও আমার জন্য, আরে বাস, এই তো দরজাটা তাহলে দিয়ে দাও। হ্যাঁ, এটা অনেক বেশি ফাস্ট উপরেরটা থেকে। তো এটার একটা সমস্যা হচ্ছে, এটা পুকুর হয়ে যায়। মানে এত কাছে ঘেঁষে দিয়েছি না, এই যে জানলার কাছে, জল যদি পড়ে তাহলে তো গেল। অবশ্য যাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ আমার মার একবারই লাগে না। তবে দিনহাটাতে শিলিগুড়ির থেকে একটু বেশি গরম, একটু রোদটাও বেশি তাপালো। আজকে সমস্ত ঘরের অনেকগুলো বিছানা চাদর টাদর সমস্ত তোলা হয়েছে, প্রায় 7খানা বিছানার চাদর বেরিয়েছে। ওয়াশিং মেশিন তো নেই, কাজে দিদিরা এই সমস্ত কাছে। তো এই বিছানা যেটাতে এখন আমি বসে আছি, এইটাতে তো একটা চাদর 3খানা চাদর পাতা ছিল, একটা দিয়ে ঢাকা ছিল, তলায় একটা পাতা ছিল, তার নিচে আর 1খানা পাতা ছিল। মা 2টো করে বিছানার চাদর পাতেন, একটা করে খাতে। তা সব মিলিয়ে এখান থেকে 3টে, ওপর থেকে 2টো, আর ওই ঘর থেকে 2টো, সব মিলিয়ে 7টা। তো এখন কদিন হয়েছিল কি, মমিনাদির একটু কাজ কম ছিল, একটু অনীহা তৈরি হয়েছিল। এখন আবার সে কাজের জায়গায় ফেরত আনতে তাকে
একটু বেগ পেতে হচ্ছে। সবগুলো চাদর তো না, একটা মশারি কাচা হচ্ছে এখানকার, সবগুলো ভেজানো টেজানো সবকিছু মিলিয়ে টিলিয়ে তার আজকে একটু কাজ হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ও এই কদিন খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছিল, চোখ টোক ঢুলে এসছে একদম। তো আমরা সেজন্য বললাম যে না, আর বেশি একটা মানুষকে কষ্ট দিয়ে কাজ নেই। আজকে যদিও রাতই হয়ে গেছে, মোটামুটি 10:30 বাজে, তা ও এখানে এসে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু এত গল্প আমার মায়ের, মানে দিনহাটাতে শিলিগুড়িতে একদিন ছিল, কিন্তু মায়ের এই মুড দেখিনি। হ্যাঁ, এত আনন্দ, এত আর তাছাড়া কি গল্প জানেন তো, এই পর্দাটা জানিস তো না কেনা হয়েছিল তখন, কি সেই পর্দার গল্প, এই গল্প। মানে আমিও শিলিগুড়িতে যে মায়ের সাথে খুব বেশি বসে বসে কথা বলতে পেরেছি এই রকম মুডে, মানে এই বাড়িতে এসে আমিও চেঞ্জ, মাও চেঞ্জ। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, আপাতত সব মিলিয়ে মিশে দারুণ সময়টা কাটছে, তাই জন্য আমার জন্য দেরি হয়ে গেল। তবে আশা করছি আর মোটামুটি ধরুন 8 ঘন্টার মধ্যে মমিনাদি শুয়ে পড়তে পারবে আশা করছি আর কি। মায়ের একটু সময় লাগবে, যাই হোক। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। কালকে থেকে দারুণ দারুণ ব্লগ আসবে, দিনহাটার ব্লগ। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে, ঠান্ডা লাগছে আবার, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় তার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।